সূরা জিলজালের 4 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিথু আখবারাহা। হে নবী, কাল কিয়ামতের দিন ভূমি সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে, মাটি সাক্ষী দিবে। আল্লাহ নবী যখন সূরা জিলজালের 4 নং আয়াত পাঠ করেছিলেন, পাঠ করার সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবারা রে, আতাদরুনা মা আখবারুহা, তোমরা জানো কি এই ভূমির সংবাদ কি, ভূমির খবর কি, ভূমির বার্তা কি? ভূমি জমিন যে তার খবর জানিয়ে দিবে আল্লাহর কাছে, জমিন যে তার সংবাদগুলো আল্লাহর কাছে বনি আদমের বিরুদ্ধে বলবে, তোমরা জানো কি এই খবরটা কি তোমরা জানো? সমস্ত সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হে আল্লাহর রাসূল, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। কে ভালো জানেন? আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সাহাবায়ে কেরাম ছিলেন অনেক আদবওয়ালা ব্যক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের সামনে কোনো প্রশ্ন তুলে ধরতেন, তারা জানা সত্ত্বেও বলতেন, আপনি এবং আল্লাহ ভালো জানেন। এটা হইল আদব। বড়রা প্রশ্ন করলে বড়রা চায় তারা নিজেরা বলতে, উপদেশ দিতে চায়, মুখ ফসকিয়ে ভুল করেও যেন না হয় তাদের উপরে কথা বলা। হুজুররা আলেমগণ কথা বললে, আপনাকে কোনো প্রশ্ন করলে আপনি যদি জানেনও বলবেন, হুজুর আপনি ভালো জানেন, এটা বলেন। সমাজে অনেক লোক আছে গিয়ে হুজুরদেরকে বলে, হুজুর আপনি ওই হাদিসটা জানেন না, ওই হাদিসটা বলে দিয়েন। একটা হাদিস জীবনে পড়ছে, কিতাব খুইল্লা, বাংলা খুইল্লা একটা হাদিস পড়ছে, মনে করছে উনি একজন মুহাদ্দিস, উনি অনেক হাদিস পণ্ডিত, গিয়ে হুজুরের সবক দেয়। হুজুরদের কি করে সবক দেয়। যাই হোক, সাহাবায়ে কেরাম আল্লাহর নবী যখন এই প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম কি উত্তর দিলেন? আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর নবী এই উত্তর জানার পরে আল্লাহর নবী বলেছেন, আনতা শাহাদা আলা কুল্লি আবদিন মুআমা, এই জমিন, এই ভূমি প্রত্যেক বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে, প্রত্যেক বান্দির বিরুদ্ধে সাক্ষী দিবে। বিমা আমিলা আলা যহরিহা কাদা ওয়া কাদা ইয়াউমা কাদা ওয়া কাদা। আল্লাহ কামরানপুর বক্তপুর মাদ্রাসায় একটা মাহফিল হয়েছিল। এই মাহফিলের মধ্যে গ্রামবাসী বসে বসে, আমার পৃষ্ঠদেশে বসে বসে কোরআনে কারীমের মাহফিল শ্রবণ করেছিল। আল্লাহ তোমার বান্দা আব্দুল করিম, আব্দুর রহিম, তোমার বান্দা জামাল কামাল এখানে বসে বসে তোমার কোরআন শ্রবণ করেছিল, এখানে বসে বসে তোমার হাবিবের হাদিসগুলো শ্রবণ করেছিল। আমি জমিন সাক্ষী দিচ্ছি, আমি জমিন সাক্ষী দিচ্ছি, আপনি তাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আজকে আমরা এখানে মাহফিল শুনতেছি, এটাকে কোনো নরমাল বাবার কোনো সুযোগ নাই। এটাকে চারটিখানি কথা, একটা সাধারণ বিষয় বাবার কোনো সুযোগ নাই। আজকে যে জমিনের মধ্যে বসে আছি, যে মাঠের মধ্যে বসে আছি, এই জমিন, এই মাঠ কিয়ামতের দিন আল্লাহর কাছে কথা বলবে। আরামের ঘুম হারাম করে আমরা বসে আছি। আপনাদের ঘুম আসতেছে? ঘুম আসতেছে? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে চলতে ফিরতে গিয়ে আমি কোন জায়গায় দাঁড়িয়ে কাউকে মারতেছি, কাউকে গালি দিতেছি, একটা পাপ কাজ করে ফেলতেছি,
এখানে এই জমিনটা আমার পাপের বিরুদ্ধেও সাক্ষী দিবেন আল্লাহর কাছে। দিবে কি দিবে না? এই জন্য একটা কথা মনে রাখবেন, যেই জায়গাতে দাঁড়িয়ে, যেখানে দাঁড়িয়ে, যেখানে শুয়ে গুনাহ শয়তানের প্ররোচনায় পড়ে হয়ে যায়, শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ হয়ে যায়, এখানে একটা নেক আমল করে ফেলা চাই। কি চাই? একটা নেক আমল করা চাই। এই জায়গাটা যেমন গুনার বিরুদ্ধেও সাক্ষী দিবে, গুনাহগারের বিরুদ্ধে যেমন সাক্ষী দিবে, এখানে একটা নেক কাজ করলে নেককারের পক্ষ হয়েও কি করবে? সাক্ষী দিবে। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে চলতে ফিরতে আমরা কত অহংকার বেশে চলি, কত দম্ভ করে আমরা চলি, কত পাওয়ার নিয়ে চলি, কত ক্ষমতা নিয়ে আমরা চলি, বুক ফুলিয়ে ফুলিয়ে আমরা চলি। সূরা মুলকের 16 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। ও দুনিয়ার নরনারী, তোমরা যে এই পৃথিবীতে তোমরা দম্ভ ভরে চলাফেরা করতেছো, অহংকারী বেশ নিয়ে তোমরা চলাফেরা করো, তোমরা কি নিরাপদ হয়ে গেছো? এই জমিন তোমাদেরকে নিয়ে ধসে যাবে না? তোমরা কি নিরাপত্তায় আছো? এই পৃথিবী তোমাদেরকে নিয়ে ধসে যাবে না? এই পৃথিবী তোমাদেরকে নিয়ে ডেবে যাবে না? তোমরা কিভাবে তোমরা নিরাপদে আছো? এমন ইতিহাস আছে কি নাই? আমরা যদি কোরআন হাদিস গুলোকে দেখতে পাই, কোরআন হাদিস গুলোকে দেখি, আদিকালে আমাদের নবীর আবির্ভাবের 1000 বছর আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই ছিল কারুন। এই কারুনকে আল্লাহ জ্ঞান গরিমায় অসংখ্য ধন সম্পদ দিয়েছিল, তাওরাত কিতাবের হাফেজ ছিল, সে ছিল অহংকারী, সে ছিল বিশাল বড় অহংকারী। এই অহংকারীকে যদি মানুষ বলা হইতো, আল্লাহর সামনে আল্লাহর বিধান নিয়ে তুমি অহংকারী করিও না, তুমি অহংকার করিও না, তুমি অহংকারী হয়ো না, সে আরো বেশি অহংকার করে বেড়াতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, তাকে তার সম্পদ সহ বাড়িঘর সবকিছু আমি দাবিয়ে দিয়েছিলাম। বলেন না নাউযুবিল্লাহ। গত কয়েক বছর আগে তুরস্কে বড় বড় অট্টালিকা, বড় বড় বাড়িগুলো, আকাশচুম্বী বড় বড় বিল্ডিং গুলো পৃথিবীতে ধসে গেছে। আপনারা দেখেন কি দেখেন নাই? আপনারা দেখেন নাই? নেটে, পত্রিকায়, পুরো পৃথিবীর মধ্যে এটা একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। এই দুনিয়াতে, এই পৃথিবীতে, এই মাটির উপরে অহংকার বেশ নিয়ে আমরা চলবো না। এই পৃথিবীতে কোনো প্রকারের দম্ভ নিয়ে আমরা চলবো না। মানতে রাজি আছে কিনা বলেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এই জমিনে চলতে ফিরতে কোনো প্রকারের যারা পরিমাণ অহংকার ভিতরে রাখবো না। বলেন আমিন। আল্লাহ আপনার বান্দাদেরকে কবুল আর মঞ্জুর করেন। এই অহংকারের কারণে শয়তান জান্নাত থেকে, ইবলিস সাহেব জান্নাত থেকে উৎখাত হয়েছে, অহংকারের কারণে। আল্লাহ পাক সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তোমরা অহংকারী হয়ে তোমরা জমিনের মধ্যে হাঁটিও না, চলিও না। ইন্নাকা লা তাখরিকাল আরদ, তোমার তো এত শক্তি নাই, এত পাওয়ার নাই, তুমি পৃথিবী ছিদ্র করে 7 তবকের ভিতরে তুমি ঢুকে যাবে, সমস্ত রহস্য উন্মোচন করে নিয়ে আসতে পারবে এমন কোনো পাওয়ার নাই, শক্তি নাই। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি দম্ভ করে কেন হাঁটতেছো? তোমাকে যদি বিশাল লম্বা এক পাহাড়ের মধ্যে উঠতে বলা হয়, চড়তে বলা হয়, তুমি তো কখনো চড়তে পারবে না। কেন তুমি এই হাঁটার পাওয়ার দেখাও? কেন তুমি তোমার এই অহংকারী বেশে তুমি ঘুরে বেড়াও?
এই জমিনে এত অহংকারী বেশে তুমি ঘুরে বেরিও না।